হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে স্টোরি একটা শেয়ার করব। এটা হচ্ছে ফাদার অ্যান্ড সন্স এবং সন্তান এবং বাবার মধ্যে একটা স্টোরি, এটা খুবই চমৎকার। আমরা অনেকে বলি এটা সং, এটা হবে সান, ঠিক আছে? মাই সান, এটা হবে মাই, এটা প্লুরাল, তখন হবে মাই সানস, ঠিক আছে? এটা হচ্ছে দেখেন এখানে আমি আজকে ভোকাবুলারি এবং সেন্টেন্সটা কীভাবে গঠিত হয়েছে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং এখান থেকে আপনারা একটা থিম শিখতে পারবেন লাস্টে, ঠিক আছে? চলুন শুরু করা যাক। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আ ফাদার, একজন বাবা, আ ফাদার হ্যাড ছিল, আ ফ্যামিলি একটা ফ্যামিলি ছিল, অফ সানস মানে সন্তানদের নিয়ে একটা কি ছিল, অফ সান মানে সন্তানদের নিয়ে একটা ফ্যামিলি ছিল। হু এই সন্তানরা, এখানে হু বলতে বোঝানো হচ্ছে সানসকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? হু ওয়ার যারা ছিল, পারপেচুয়ালে মানে মানতো না, কথা শুনতো না এরকম। তারা কি করতো, মানে কোয়ারলিং করতো, কোয়ারলিং মানে হচ্ছে ঝগড়া করতো। অ্যামাং অ্যামাং মানে হচ্ছে মানে দুইয়ের অধিক, মানে তারা মানে এখানে ছেলে অনেকগুলা ছিল, যার জন্য এখানে অ্যামাং ইউজ করা হয়েছে। অ্যামাং দেমসেলফ মানে তাদের মধ্যে অনেক কী করতো, অনেক ঝগড়াঝাগড়ি হতো, যারা কথা শুনতো না। কাদের মধ্যে? সন্তানদের মধ্যে। সন্তানগুলো কার? বাবার ছিল। এরপর দেখেন ওয়ান যখন হি ফেল, এখানে হি বলতে বোঝানো হচ্ছে বাবাকে বোঝানো হচ্ছে। হোয়েন হি ফেল হন যে ব্যর্থ হয়েছিল, টু হিল দমন করতে, দেয়ার ডিসপিউট তাদের যে দ্বন্দ্ব বিতর্ক যে বন্ধ করতে যখন সে ব্যর্থ হয়েছিল, বাই হিস এক্সহর্টেশন মানে তার অনুরোধে, ঠিক আছে? অনুরোধে বা তার যে উপদেশে যখন সে কি মানে তাদের যে তর্কগুলা বা বিতর্কগুলো যে বন্ধ করতে সে ব্যর্থ হয়েছিল, তখন কী হলো, হি ডিটারমাইন্ড তখন সে সিদ্ধান্ত নিল যে টু গিভ দিতে দ্যাম আ প্র্যাকটিক্যাল ইলাস্ট্রেশন। এখানে দেখেন প্র্যাকটিক্যাল মানে হচ্ছে আপনাকে মানে দেখা যায় এরকম, ঠিক আছে? মানে প্র্যাকটিক্যালি করবে সব কিছু। একটা প্র্যাকটিক্যাল ইলাস্ট্রেশন মানে হচ্ছে বাক্য দেবে। অফ এবিলস অফ ডিসইউনিয়ন, এবিল অফ ডিসইউনিয়ন, এখানে যে ডিসইউনিয়ন আছে, এবার যে কথা শুনতেছে না, মানে তাদের মধ্যে যে অমিল আছে সেটা কি করবে তারা, এই এদের মন্ত্রে সেটাতে কি করবে, একটা বাক্য দিয়ে একটা প্র্যাকটিক্যালের মাধ্যমে কি করবে। ওয়ান ডে একদিন, এখানে দেখেন একদিন হে বলেছিল হিজ সান তার সন্তানদেরকে টু ব্রেন আনতে, তাদেরকে আনতে বান্ডল অফ স্টিক মানে একটা লাঠির একটা কি মানে অনেকগুলো লাঠি যে একসাথে থাকে তাদেরকে বান্ডল বলা হয়। স্টিক্স মানে হচ্ছে এখানে লাঠি। এবার দেখেন ওয়েন যখন দে হ্যাড ডান, তখন যারা সেরা এনেছে, সো যখন ওয়েন দে had done তখন তারা এনেছে, he placed the forget into the hands of each of them। যখন তারা এনেছে দ্য ফগেট মানে হচ্ছে এখানে বলা হচ্ছে মানে লাঠিগুলো একসাথে করলে সেটাকে বলা হয় ফগেট বলা হয়। ইনটু দ্য হ্যান্ডস তাদের হাতে দিল, অফ ইচ অফ দেম তাদের প্রত্যেকের হাতে দিল, ইন সাকসেশন মানে সেটা সফলতা পাওয়ার জন্য, প্র্যাকটিক্যাল একটা সফলতা পাওয়ার জন্য সে ফ্যাগেটটা মানে যে লাঠির গিয়াটা বোঝাটা মানে একসাথে যে লাঠিগুলো দেয় সেটা প্রত্যেক ছেলেদের হাতে দিল। কে দিল? বাবা দিল। এবং অর্ডার করলো দেম টু ব্রেক মানে হচ্ছে ভাঙার জন্য, ইট ইন পিসেস মানে টুকরো টুকরো করে ভাঙার জন্য সে কি করলো? অর্ডার করলো। কে করলো? অর্ডার করলো, বাবা অর্ডার করলো এই যে ফ্যাগেটটা ভাঙার জন্য অর্ডার করলো। এরপর দেখেন দে ট্রাই তারা চেষ্টা করেছিল, উইথ অল দের স্ট্রেংথ তাদের সমস্ত শক্তি দিয়ে তারা কি করলো, চেষ্টা করলো। স্ট্রেংথ মানে হচ্ছে এখানে শক্তি, স্ট্রেংথ মানে হচ্ছে কি শক্তি, ঠিক আছে? শক্তি দিয়ে তারা কি করলো? চেষ্টা করলো। অ্যান্ড ওয়ার এবং সন্তানরা ওয়ার ছিল নট এবল টু ডু ইট তারা এটা করতে পারেনি, তারা এটা ভাঙতে পারেনি, যে লাঠিগুলো যে একসাথে ছিল একসাথে তারা ভাঙতে পারেনি। এবং দেখি হি নেক্সট ওপেন দ্য পকেট, হে তারপর ওপেন সে খুলেছিল দ্য ফ্যাগেট এই যে লাঠির যে অনেকগুলো যে একসাথে থাকে সেটাতে কি করেছিল, সেটা খুলে ফেলেছিল মানে একটা একটা করে ফেলেছিল কি লাঠিগুলা। টুক দ্য স্টিক্স এবং সে লাঠিগুলো নিল সেপারেটলি আলাদাভাবে, ওই বোঝা থেকে ওই যে একসাথে সেখান থেকে সে লাঠিগুলো নিল ওয়ান বাই ওয়ান এক এক করে ওই লাঠিগুলো নিল ওই বক্স থেকে বা যে বাঁধা ছিল সেখান থেকে একটা নিল। অ্যান্ড অ্যাগেইন এবং
put them into his son's hands, এবং সে বাবা প্রত্যেকটি সন্তানদের হাতে একটা একটা করে দিল, and put রাখলো them তাদেরকে, them বলে এখানে বোঝানো হচ্ছে লাঠিগুলা into his hands মানে মধ্যে, son's hands মানে তার সন্তানদের হাতে রাখলো, which they broke them easily, এই যে সন্তানের হাতে যে একটা একটা করে লাঠি দিল সেটা ইজিলি তারা কি করেছিল, ভেঙে ফেলেছিল, খুব সহজে ভেঙে ফেলেছিল, ভেঙে ফেলেছিল them লাঠিগুলো ইজিলি সহজেই। he then বলেছিল, অ্যাড্রেস মানে এখানে বলা, he বলেছিল them তাদেরকে বলেছিল যে in this word, এই ওয়ার্ডগুলো বলেছিল, কি বলেছিল আমরা শুনি, my son, হে আমার সন্তানরা, if you are one of one mind, যদি তোমরা একটা মাইন্ডের হও, সব মিলে যদি একটা মাইন্ড হও, অ্যান্ড ইউনাইটেড এবং যদি একতা থাকো, এবং কি বলা হচ্ছে, এবং যদি একতা থাকো, কি এখানে দেখেন, এবং যদি কি থাকো, একতা থাকো, টু এক্সিস্ট ইচ আদার, এবং একে অপরকে হেল্প করো, যদি তোমরা যদি একতা থাকো, ইউ উইল বি সো স্ট্রং, তোমরা হবে অ্যাজ স্ট্রং অ্যাজ মতো, দিস ফগেটের মতো খুব শক্তিশালী হবে। ফগেট কোনটা, যখন সব লাঠি যখন একসাথে থাকে তখন তার মধ্যে তোমরা কি হবে, শক্তিশালী হবে, তার মতো কি হবে, শক্তিশালী হবে। আনইনজিউড মানে আহত হবে না, আনইনজিউড মানে আহত হবে না, বাই অল অ্যাটেম্প সমস্ত চেষ্টা করে, ইউ অফ ইউর এনিমিজ তোমাদের এনিমিজ বা শত্রু যদি সমস্ত চেষ্টা যদি করে, তারা সব তোমার শত্রু যদি সব চেষ্টা করে তোমাদেরকে আনইনজিওর করতে পারবে না, মানে ইনজিওর করতে পারবে না, তোমাদেরকে মানে তোমরা সেফ থাকবে সেটা বোঝানো হচ্ছে। বাট ইফ ইউ আর ডিভাইডেড, তোমরা যদি আলাদা হয়ে যাও, তোমরা যদি আলাদা হয়ে যাও, অ্যামাং ইউর সেলফ তোমাদের মধ্যে যদি আলাদা হয়ে যাও, ইউ উইল বি ব্রোকেন, তোমরা ভেঙে যাবে, স্পেসিফিক করা হয়েছে, ইউ উইল বি ব্রোকেন, তোমরা সবাই ভেঙে যাবে, ব্রোকেন অ্যাজ ইজিলি অ্যাজ মতো, সহজ মতো, দ্যাটস স্টিক, ওই যে একটা একটা করে দেওয়া হয়েছিল তার মধ্যে তোমরা ইজিলি ভেঙে যাবে। তোমার যদি একা থাকো, তোমরা যদি একা হয়ে যাও, তবে তোমাদেরকে যে কোনো শত্রু চেষ্টা করো তোমাদেরকে আহত করতে পারবে, ভাঙতে পারবে, তোমাদের কষ্ট দিতে পারবে, ইনজিওর করতে পারবে, তোমরা যদি একতা না থাকো, সে এটাই বোঝানো হচ্ছে। এরপর দেখেন মোরাল একটা আছে, ইউনাইটি is strength, unity